আজকে তৃতীয়বারের মতো সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার এবং মাজারের যে দান বাক্স রয়েছে সেই দান বাক্স এবং ডেগের টাকা গণনা করা হচ্ছে। প্রথমবার 22 জুন সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম তিনি 700 বছরের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড ভঙ্গ করে প্রথমবারের মতো গত 22 জুন 26 সালে তিনি এই মাজারের ডেগ এবং দান বাক্সের টাকা প্রথমবারের মতো প্রকাশ্যে বা জনসম্মুখে গণনা করেছিলেন। এরপর দ্বিতীয় দফায় 11 জুলাই সেই টাকা গণনা করা হয় এবং তৃতীয় দফায় আজকে 11 জুলাইয়ের পর আজকে প্রায় 1 মাসেরও বেশি সময় পর হযরত শাহজালাল মাজারের ডেগ এবং দান বাক্সের টাকাগুলো কিন্তু প্রকাশ্যে গণনা করা হচ্ছে। এবং যেটা ব্যতিক্রম আমরা দেখছি অন্যান্য সময়গুলোতে, অর্থাৎ মাজারের দান বাক্স ডেগের টাকা গোনার যে সময়টা ছিল সেটা খুব কম সময়ের মধ্যেই প্রথমবার হয়তো 15 দিন পর, পরে আবার 20 থেকে 22 দিন পর টাকাটা গণনা করা হয়েছিল। তবে এই প্রথমবার অর্থাৎ গণনা শুরুর পর থেকে এটা তৃতীয় দফায় এবং এখন আমরা দেখছি প্রায় 1 মাসেরও বেশি সময় পরে এই টাকাটা গণনা করা হচ্ছে। এবং অতীতে সব রেকর্ড ভঙ্গ করে কিন্তু অতীতে যে পরিমাণ টাকা আমরা দেখেছি তার থেকে কয়েক গুণ বেশি টাকা এবার আমরা কিন্তু দেখছি, কেননা প্রত্যেকটি ডেগই কানায় কানায় পরিপূর্ণ ছিল। যে 3টি বড় বড় ডেগ রয়েছে যেখানে আসলে দূর দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটক থেকে শুরু করে শাহজালালের আশিক থেকে শুরু করে ভক্তরা তারা কিন্তু এই ডেকগুলোতেই দানের টাকা বেশিরভাগ দিয়ে থাকেন এবং সেই ডেকগুলো আমরা দেখেছি এবার কানায় কানায় পরিপূর্ণ ছিল। এই ডেক ছাড়াও যে কয়টি দান বাক্স রয়েছে, অর্থাৎ আরো 3 থেকে 4টির মতো 3টির মতো দান বাক্স রয়েছে, সেই দান বাক্সগুলো কিন্তু বিপুল পরিমাণ অর্থে পরিপূর্ণ ছিল। এবং ধারণা করছেন বা এখানে যারা কাজ করছেন সংশ্লিষ্ট প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি, তারা মনে করছেন অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আসলে এই যে মাজারের টাকা, মাজারের ডেগ এবং দান বাক্সের টাকা, সেটি রেকর্ড পরিমাণ টাকা হতে পারে। অর্থাৎ আগের অতীতের যেসব রেকর্ড ছিল, যে পরিমাণ টাকা পাওয়া গিয়েছিল এবার কিন্তু তার থেকে অনেক বেশি পরিমাণে টাকা আসতে পারে, এইরকমটাই কিন্তু তারা মনে করছেন। যারা গণনা করছেন আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। একটু কথা বলি, এইটাই মনে হয় এবারই সবচেয়ে বেশি পরিমাণ টাকা নাকি? সেটা আমি জানি না। দর্শক, এইবারই হচ্ছে, আগেও তো গণনা করেছেন, এইবারই বেশি লাগছে কিনা টাকা? এত টাকা তো আগে ছিল না, এরকম সেম সেম লাগতেছে, সামান্য হয়তো কম হবে। এই মাস তো সবগুলো 25 দিনে আর 1 মাসে আসলে তো সামান্য তফাৎ হওয়ার কথাই। কিছু বেশি মনে হচ্ছে। হ্যাঁ, কিছু বেশি হয়। দর্শক, যারা টাকা গুনছিলেন তাদের মুখ থেকে আসলে শুনছিলাম অন্যান্য বারের তুলনায়, অর্থাৎ আরো এই নিয়ে হচ্ছে এবার তৃতীয় দফায় তৃতীয়বারের মতো হযরত শাহজালাল মাজারের দান বাক্স এবং ডেগের টাকা গণনা করা হচ্ছে এবং অন্যান্য যে কোনো সময়ের তুলনায় এবার কিন্তু টাকার পরিমাণটা অনেক বেশি, কেননা প্রায় প্রত্যেকটি ডেগ অর্থাৎ 3টি ডেগই কানায় কানায় পরিপূর্ণ ছিল। এবং সেই সাথে আমি যদি আপনাদেরকে বলতে চাই, তৃতীয় দফায় এটি কিন্তু গণনা করা হচ্ছে এবং সবচেয়ে বেশি সময়, একটা লম্বা সময় বিরতির পর প্রায় 1 মাসেরও বেশি সময়, প্রায় 30 থেকে 32 দিন সময় পরে কিন্তু এই মাজারের টাকাগুলো গণনা করা হচ্ছে। এবং আপনারা নিজেই দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণ টাকা মানুষজন দান করেছেন এই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার। এবং কিছুক্ষণ আগে আমরা সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটা জানিয়েছেন প্রত্যেক বাড়ি আসলে একটা নির্দিষ্ট সময় পর পর এই টাকা গণনা করা হবে এবং এই ধারাবাহিকতাটা বজায় রাখা হবে। এবং এই টাকাটা মাজারের উন্নয়নে সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম তিনি যেমনটা বলেছিলেন সেই একইভাবে কিন্তু মাজারের উন্নয়ন থেকে শুরু করে সংশ্লিষ্ট কাজে ব্যয় করা হবে এবং এমনটাই কিন্তু হয়ে আসছে। পাশাপাশি এই টাকাটা জেলা প্রশাসকের অ্যাকাউন্টে যেত, সরকারি অ্যাকাউন্টে। এবং এখন আমরা যেমনটা জানি একটা কমিটি গঠন করা হয়েছে, সিলেট 1 আসনের মাননীয় সাংসদ খন্দকার আব্দুল মুক্তাদির, নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাল হাসান কয়েস লোদি থেকে শুরু করে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী, প্রত্যেকেই কিন্তু এই কমিটিতে রয়েছেন এবং তারা সিদ্ধান্ত নেবেন আসলে এই টাকাগুলো কিভাবে কোন কোন খাতে ব্যয় করা হবে। সবকিছু মিলিয়ে বলাই চলে এই যে একটা ধারাবাহিকতা, একটা স্পষ্টতা, একটা জবাবদিহিতা মানুষজন চেয়েছিলেন, সিলেটের মানুষজন এই শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের ডেগ এবং দান বাক্সের টাকায় আসবে, সেই স্বচ্ছতা কিন্তু ফিরে এসেছে এবং প্রশাসন সেটা নিয়ে এসেছেন এবং সেই সিলসিলা চালু করেছিলেন সিলেটের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। দর্শক, কিছুক্ষণের পরেই হয়তো, অর্থাৎ বেলা 2 থেকে 3টার দিকেই হয়তো মাজারে
ডেগ এবং দান বাক্সে কি পরিমাণ টাকা উত্তোলন করা হয়েছে বা জমা পড়েছে সেই বিষয়টি আপনাদেরকে জানাতে পারবো। তবে এইটুকু বলেই রাখতে পারি, অতীতের সকল রেকর্ড ভাঙতে যাচ্ছে এইবারের যে বিশাল পরিমাণ টাকার আমরা স্তূপ দেখছি, যে বিশাল পরিমাণ ডেকগুলো কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ছিল। তাই বলাই যাচ্ছে অন্যান্য যে কোনো বছরের যে কোনো বারের থেকে এবার এই টাকার পরিমাণটা অনেকটাই বেশি হবে, এমনটাই কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যারা টাকা গণনা করছেন তারা প্রত্যেকেই ধারণা করছেন। দর্শক, আজকে সকাল 10টার দিকেই সিলেটের জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে একটি দল তারা কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে আসেন এবং অন্যান্য বারের মতো অর্থাৎ এইবার তৃতীয় দফায় এই টাকা গণনার কার্যক্রম চলছে। এর আগে যেভাবে মাজারের দান বাক্স এবং ডেগের টাকা বস্তা ভর্তি করে নিয়ে এসে এখানে মাদ্রাসার ছাত্ররা সেটি গণনা করতে, একই প্রক্রিয়ায় কিন্তু এখানে প্রায় 50 জনেরও অধিক স্বেচ্ছাসেবক তারা কাজ করছেন এবং এই মাজারের ডেগ এবং দান বাক্সের টাকা তারা গণনা করছেন। সম্ভবত 2টা থেকে 3টা বা তার আশেপাশের সময়ের মধ্যে এই টাকা গণনার কাজ শেষ হবে এবং তখনই আসলে মাজারের ডেগ এবং দান বাক্সে কি পরিমাণ টাকা উঠেছে সেটি আপনাদেরকে জানানো যাবে। তার আগে একটু বলে রাখতে চাই, যেহেতু তিনটি ডেগই বিপুল পরিমাণ অর্থে পরিপূর্ণ ছিল, কানায় কানায় ভরা ছিল, তাই এখানে যারা উপস্থিত আছেন বা প্রত্যেকবারে টাকা গণনা দেখে থাকেন এবং গণনা করছেন তারা ধারণা করছেন অন্যান্য সববারের রেকর্ড ভেঙে এইবার সর্বোচ্চ পরিমাণ টাকা দানের টাকা এই মাজারটিতে উঠবে, এমনটাই কিন্তু তারা মনে করছেন। এছাড়াও এই যে টাকা গোনার ধারাবাহিকতা বা স্বচ্ছতা জবাবদিহিতা এটি নিশ্চিত করতে প্রশাসন এবং সাবেক জেলা প্রশাসক সারোয়ার আলম তিনি যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন, এটির ধারাবাহিকতা আমাদের সিলেটের নতুন জেলা প্রশাসক মহোদয় তিনিও বজায় রাখবেন, এমনটাই কিন্তু তিনিও প্রত্যয় ব্যক্ত করেছেন। দর্শক, এই ছিল তৃতীয় দফায় বা তৃতীয় বারের মতো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যে টাকা গণনার কার্যক্রম, সেখান থেকে আমার কাছে সর্বশেষ।